শুরুতে জানিয়ে দেব চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাচ্ছি, কাউকে দিয়ে দিচ্ছি না, বলছে প্রেস সচিব। জানিয়ে দেব অভিমানে সরকার পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, বলছে রাশেদ প্রধান। অন্যদিকে রয়েছে খুনি ও হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে আছে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এরপরে জানিয়ে দিব মানুষের বাস্তব সংকট সমাধানকে গুরুত্ব দিতে হবে, বলছে জোনায়েদ সাকি। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন প্রসঙ্গে বললেন সালাউদ্দিন, আজও কোনো আশ্বাস মেলেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরকে সংস্কার করতে চাচ্ছি, কাউকে দিয়ে দিচ্ছি না, বলছে প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি, বন্দর কাউকে দিয়ে দিচ্ছি না। আজ রবিবার দুপুরে রাজধানী ক্যাপিটাল মার্কেটে সাংবাদিকদের ফোরামে আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিয়ে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন এবং ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের থেকে আশ্বাস পেয়েছি, তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবে। তিনি বলেন, আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই, এটিকে কোনো দেশের হাতে তুলে দিচ্ছি না। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যেন বন্দরের নির্দিষ্ট টার্মিনালগুলো পরিচালনা এবং বিনিয়োগ করতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করতে চাই। অভিমানে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, বলছে রাশেদ প্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কোনো সমাধান নয় উল্লেখ করে জাতীয় নাগরিক গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ডক্টর ইউনূস অভিমান করে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ। শনিবার 24 মে সন্ধ্যায় রাজধানী পল্টনস্থ জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, দেশ এক কঠিন সময় পার করছে। জুলাই ঐক্য ধ্বংসের পথে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকের এই পরিস্থিতির জন্য প্রথমত দায়ী অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার আক্রমণাত্মক বক্তব্য, দ্বিতীয়ত ক্ষমতালোভী রাজনৈতিক ব্যক্তিদের কাদা ছুড়াছুড়ির রাজনীতি। আমরা বুঝে কিংবা না বুঝে দিল্লির পাতা ফাঁদে পা দিচ্ছি। আমাদের অনৈক্য লাভবান হচ্ছে ভারত ও আওয়ামী লীগ। আমাদের মনে রাখতে হবে, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। অভিমানী পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, জিতবে ভারত। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, 9 মাস পর এসে অভিমানী পদত্যাগ আপনাকে মানায় না। বাংলার পবিত্র মাটিতে পতিত আওয়ামী লীগ অপরাজনীতি চলবে না। আর তাই বিতর্কিত উপদেষ্টাদের পরিবর্তন করুন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুন এবং জাতীয় ঐক্য গড়ে তুলুন। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করুন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করুন, প্রয়োজনীয় সংস্কার করুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলার মানুষকে হতাশ করবেন না। জাগপর জরুরি সভায় আরও অংশগ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। খুনি ও হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে আছে, বলছে হাসনাত আব্দুল্লাহ। খুনি ও হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা পোস্ট করে এমন মন্তব্য করেন। তিনি লিখেছেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানে সর্বশেষ শহীদ ছিলেন আমার সহযোদ্ধা হাসান, যিনি বুক টান টান করে দাঁড়িয়েছিলেন হাসিনা শাহের বিরুদ্ধে। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, তিনি এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু কেন যেন অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। বিচার করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা। তিনি লিখেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। এনসিপির এই নেতা আরও লিখেছেন, জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সহযোদ্ধা। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আমরা ক্ষমা করব না। এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন, আমরা ভুলব না, আমরা থামব না।
এদিকে মানুষের বাস্তব সংকট সমাধানকে গুরুত্ব দিতে হবে বলছে জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকারি কলেজের বেসরকারিভাবে কর্মরতরা শ্রমিক নাকি কর্মচারী? নাগরিক হিসেবে সরকারি প্রতিষ্ঠানের বছরের পর বছর শ্রম দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই, তাদের চাকরি বিধি নাই, কোনো কর্মঘণ্টা বা সুযোগ সুবিধাবিহীনভাবে দিনের পর দিন তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে যদি কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশ কিভাবে প্রতিষ্ঠিত হবে? বেসরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য সংগঠন করার অধিকার দিতে হবে। সব সরকারি প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী সব সুযোগ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় নারীদের মাতৃত্বকালীন ছুটি, উৎসব ভাতা, সুনির্দিষ্ট কর্মঘণ্টা এবং চাকরির নিশ্চয়তা প্রদানের জন্য নিয়োগপত্র দিতে হবে বলে জানিয়েছেন তিনি। বেলা 11টায় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন বৈষম্য থেকে মুক্তি চাই, চাকরির রাজস্ব খাতে স্থানান্তর চাই, এই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি জানিয়ে এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি আরও বলেন, যদি এইসব প্রতিষ্ঠানে নিয়োগ হয় তাহলে যারা বেসরকারিভাবে কর্মরত আছেন তাদের বয়স শিথিল করে নিয়োগে অগ্রাধিকার দিতে হবে। বর্তমান সরকার মানুষের দাবি পূরণের দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষা উপদেষ্টা দ্রুত তাদের দাবি পূরণে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। সমাবেশে শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে আরও বক্তব্য দেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক এহসানুল কবির, সদস্য সচিব রুহুল আমিন হাওলাদার। নির্বাচন প্রসঙ্গে বললেন সালাউদ্দিন, আজও কোনো আশ্বাস মেলেনি। নির্বাচন নিয়ে আজও কোনো আশ্বাস পায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার 24 মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন। আগামী নির্বাচন নিয়ে সুনির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে কিছুটা উত্তেজিত হয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্টভাবে এমন কোনো কথা হয়নি। উনি সুনির্দিষ্টভাবে জানাননি। আমরা আমাদের দাবি জানিয়ে, হয়তোবা তারা তাদের প্রেসের মাধ্যমে জানাবেন, সেজন্য আমরা অপেক্ষা করব। তিনি আরও বলেন, এখনো কোনো প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। প্রধান উপদেষ্টার দপ্তর সংবাদ সম্মেলনে কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া দেব। ওনার প্রেসকে আগে কথা বলতে বলবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি, আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে তাদের বাদ দেওয়ার জন্য আজও লিখিত বক্তব্য দিয়েছি, মুখেও বলেছি। এই বিষয়ে কোনো আশ্বাস দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আশ্বাস দিয়েছেন, ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার, নির্বাচন ও বিচার, এই তিনটার উপর আলোচনা হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা পরিষ্কার, ওনারা একমত হয়েছেন। সংস্কার যেখানে ঐক্যমত্যের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে, সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে তিনি দ্বিমত পোষণ করেননি। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এবং এই আলোচনাও হয়েছে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজ বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র ফিরে আসবে।